যদি আপনি আধার সেন্টার খুলতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই এনএসইআইটির এক্সাম দিতে হবে। যেখানে আপনি কিন্তু নতুন করে আধার কার্ড বানাতে পারবেন, বাচ্চাদের আধার কার্ড বানাতে পারবেন, আধার কার্ডে ভুল সংশোধন করতে পারবেন এবং প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আপনি কীভাবে এনএসইআইটির এক্সামের ফর্ম ফিল আপ করবেন, কী কী প্রশ্নপত্র আপনাদের আসে, এর পাশে কত পেলে পাস এবং কবে আপনার সার্টিফিকেট আসবে, কোথায় গিয়ে আপনার পরীক্ষা দিতে হবে, A to Z প্রসেস যে রয়েছে তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো এর জন্য আপনাদের যা করতে হবে, আপনি যে ভিডিও দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশান অলকে রাখবেন। আর যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আপনাদের কিন্তু udi.nscitexam.com এই ওয়েবসাইটে আসতে হবে। তো আমি আপনার সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটি, সেই লিঙ্ক ক্লিক করে আপনি কিন্তু এখানে আসতে পারবেন। তো আপনি প্রথমে দেখতেই পাচ্ছেন যে আমরা প্রথমে দেখে নিই যে আপনি যখন এখানে এক্সাম দেবেন তখন আপনি কীরকম সার্টিফিকেট আসবে। তো আমরা স্যাম্পল সার্টিফিকেট ক্লিক করবো। আপনার সার্টিফিকেট এরকম থাকবে, যেখানে আপনাদের ফটো থাকবে, আপনার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, নিচে আপনার নাম থাকবে, এরপর আপনাদের সার্টিফিকেট নাম্বার, এডুকেশন কোয়ালিফিকেশান, এরপর আপনাদের ল্যাঙ্গুয়েজ থাকবে এখানে এবং ডেট অফ ইস্যু, প্লেস অফ ইস্যু ইত্যাদি কিন্তু এখানে শো হবে। এর পাশাপাশি আপনাদের কোথায় গিয়ে এক্সাম দিতে হবে এবং আপনাদের নিকটবর্তী কোথায় এক্সাম সেন্টার রয়েছে সেগুলো আপনি প্রথমে আগে খুঁজে নেবেন। এই যে আমরা কী করবো, সেন্টার ডিটেলস যে রয়েছে সেন্টার ডিটেলসে আমরা ক্লিক করলাম। তো সেন্টার ডিটেলসে ক্লিক করার পর আপনি কী করবেন, আপনাদের স্টেট কোথায় রয়েছে সেটি আপনি খুঁজে নেবেন, আপনাদের স্টেট। এরপর আপনার সিটি কী রয়েছে আপনি আপনার সিটি খুঁজে নেবেন এখানে। এরপর সার্চে আপনি ক্লিক করবেন, ক্লিক করতে নিচে আপনার হয়ে যাবে। এর পাশাপাশি কোন কোন ডেট স্লট অ্যাভেলেবল রয়েছে এর জন্য ক্লিক করে আমরা ক্লিক করলাম। এরপর আমাদের স্টেট এখান থেকে আমরা সিলেক্ট করব। তো আমাদের যে সিটি রয়েছে এক কথায় আমরা সিলেক্ট করলাম। এরপর এখানে এক্সাম ডেট এক কথায় চলে আসবে, এখান থেকে আপনি কোন ডেটে এক্সাম দিতে চান সেটা আমরা সিলেক্ট করলাম, সাবমিটে আমরা ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করতে নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে কোন কোন টাইম অ্যাভেলেবল রয়েছে এবং কতজন সেই সেন্টার কোড, এই সেন্টারে কতজন এক্সাম দিতে পারবে একসঙ্গে। তাই এখানে আপনি দেখতেই পাচ্ছেন কতগুলো সিট বর্তমানে অ্যাভেলেবল রয়েছে, তা আপনি দেখতে পারবেন। তো এগুলো আপনাদের কাজ, প্রথমে আপনি চেক করে দেখে নেবেন যে আপনার নিকটবর্তী কোথায় সেন্টার রয়েছে এবং বর্তমানে কতগুলো সিট রয়েছে আপনি দেখে নেবেন। তো আপনাদের কিন্তু এখানে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আমরা কী করব, ক্রিয়েট নিউ ইউজারে আমরা ক্লিক করলাম। তো ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী যে আপনি দেখতেই পাচ্ছেন যে আপলোড ইউর এক্সএমএল ফাইল, একটা আপনার আধার কার্ডের যে এক্সএমএল ফাইল রয়েছে সেটা আপলোড করতে হবে। এটা আমরা কী করবো, একটু নতুন একটা ট্যাব নিলাম। এরপর আমরা এখানে সরাসরি আপনি myaadhar.uda.gov.in রয়েছে এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করতে আপনি কিন্তু আধার কার্ডের যে নতুন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনি চলে আসবেন। এরপর মোবাইল ফোনকে আপনি এখান থেকে ডেস্কটপ সাইট একবার করে নেবেন। এরপর আপনি কী করবেন, এই লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি কিন্তু আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপর ক্যাশওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর আপনি সেই ওটিপিতে ক্লিক করবেন। সেই ওটিপিতে ক্লিক করতে আপনার মোবাইলে একটু ওটিপি চলে আসবে, সেই ওটিপি বসিয়ে দিয়ে আপনি লগইনে ক্লিক করে দেবেন। তো লগ ইন করতে এরকম একটি পেজ চলে আসবে। এরপর আপনি কী করবেন, রয়েছে আপনার অফলাইন ইকেওয়াইসি, এই অফলাইন ইকেওয়াইসিতে আপনি ক্লিক করবেন। এরপর আপনার এখানে কিন্তু একটি এক কথা 4 ডিজিটের কোড দিতে হবে, যে কোডটি আপনি পরবর্তীতে লাগবে আপনি আপনার পছন্দ মতো একটি কোড দিয়ে দেবেন। আমি আপনাকে দেখানোর জন্য একটি 1 2 3 4 কোড দিয়ে দিলাম। তো আপনি আপনার মতো একটি কোড দিয়ে দেবেন। এরপর ডাউনলোডে আপনি ক্লিক করবেন। তো ডাউনলোড ক্লিক করতে আপনাদের কিন্তু এখানে যে জিপ ফাইল রয়েছে সেটা ডাউনলোড হয়ে যাবে। এখানে আসার পর আমরা কী করবো, আপলোড যে এক্সএমএল ফাইল রয়েছে চুজ ফাইল, এই চুজ ফাইলে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের ফাইলটি কোথায় রয়েছে সেটা আপনি আপলোড করে দেবেন। তো আমরা চুজ ফাইলে ক্লিক করে যে জিপ ফাইলে ডাউনলোড করলাম তা আপলোড করার পর আপলোডে আমরা ক্লিক করব। তো আপলোডে ক্লিক করতে আপনি একটু আমাদের আপলোড সাকসেসফুলি। এরপর আমাদের কী করতে হবে, এখানে আমরা যে শেয়ার কোডটি এক কথায় যেটা আমরা সেভ করেছি ডাউনলোড করার সময় তা আমরা বসিয়ে দেবো। এরপর এক্সট্রাতে আমরা ক্লিক করব। প্লিজ ইন্টার ভ্যালিড 4 ডিজিট, এখানে আপনাদের কিন্তু আমাদের 3টি হয়ে গিয়েছে এখানে এক কথায়। তো এরপর আমরা এক্সট্রাতে ক্লিক করে দেবো, এটা আমাদের সাকসেসফুলি। এরপর আমাদের কী করতে হবে, এখানে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার আপনাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার এখানে আপনাকে কিন্তু বসাতে হবে। তো আমরা সেই মোবাইল নাম্বার বসিয়ে দিলাম। এরপর ভ্যালিডেট যে রয়েছে ভ্যালিডেটে আমরা ক্লিক করব। ভ্যালিডেট ক্লিক করতে আমাদের কিন্তু ভ্যালিড হয়ে গিয়েছে। এখন আমাদের কী করতে হবে, এক কথায় সেন্ড মোবাইল ওটিপি যে রয়েছে এই সেন্ড মোবাইল ওটিপিতে আমরা ক্লিক করি। আপনাদের মোবাইল ওটিপি না আসে আর যদি আমাদের মোবাইল ওটিপি চলে আসে সেটা আমরা কী করবো, ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবো। তো আমরা সেন্ড মোবাইল ওটিপিতে ক্লিক করে দিচ্ছি। তাহলে আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটু ওটিপি পাঠানো হবে, সেই ওটিপি আমরা এখানে বসিয়ে দেবো। এরপর আমরা ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দিচ্ছি। এরপর আপনি ডিক্লারেশনে যে রয়েছে ডিক্লারেশনে আপনি টিক দিয়ে দেবেন। এরপর আপনি এখানে একটা ইমেল আইডি উল্লেখ করে দেবেন। তো আমরা জিমেল আইডি বসিয়ে দিলাম। এরপর শো এক্সএমএল কন্টেন্ট যে রয়েছে এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করতে আমাদের সামনে আমাদের ফটো যে রয়েছে ফটো, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার শো হয়ে যাবে। এরপর আমরা এটিকে কনফার্ম যে রয়েছে কনফার্ম করে নিচ্ছি। তো কনফার্ম করতেই পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু এক কথা ইউজার আইডি যে রয়েছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু শো হয়েছে, সেটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তো আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি এখান থেকে কপি করে নেবেন এবং লিখে রাখবেন। এরপর প্লিজ ক্লিক টু লগ ইন রয়েছে এই প্লিজ ক্লিক টু লগ ইনে আপনি ক্লিক করবেন। এরপর আপনি আবার হোম পেজে চলে আসবেন। এখানে আপনি ইউজার আইডি রয়েছে সেই ইউজার আইডি আপনি বসিয়ে দেবেন। তো আমাদের ইউজার আইডি সেটা আমরা বসিয়ে দিলাম। এরপর আপনার পাসওয়ার্ড কী রয়েছে সেটা এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। তো আমাদের পাসওয়ার্ড যেটা রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এরপর আমরা সাইন ইন যে রয়েছে সাইন ইনে ক্লিক করে দেবো।
তো সাইন ইনে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে, যেখানে আমাদের কিন্তু পুরনো যে পাসওয়ার্ড রয়েছে যেটা আমাদের পাঠিয়ে দেওয়া হয়েছে তা আমরা বসিয়ে দেবো এখানে। সেই পুরনো পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর আমরা নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দেবো, সেটি আমরা কনফার্ম করবো। এরপর এখান থেকে আপনি একটি কোশ্চেন সিলেক্ট করবেন, যে কোনো একটি আপনাদের এখানে হোয়াট ইজ ডেট অফ বার্থ, এর ফেভারিট কালার ইত্যাদি। তো সিলেক্ট করার পর আপনি কী করবেন, নিচে আপনি সেই অ্যান্সারটি বসিয়ে দেওয়ার পর তো এরপর আমরা চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করতে আমাদের কিন্তু নতুন পাসওয়ার্ড কোনো সেভ হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন, আপনার ক্লোজে ক্লিক করে দিচ্ছি। তো ক্লোজে ক্লিক করতে আমরা কিন্তু হোম পেজে রয়েছে এক কথা ইন্ট্রোডাকশন, সেখানে আমরা চলে আসছি। আপনি দেখতেই পাচ্ছেন যেখানে আপনার সমস্ত ডিটেলস রয়েছে, আপনি কী অ্যাপ্লাই করতে হবে, কী কী বলা হয়েছে, এবং আপনাদের একটা সমস্ত শর্তের কথা বলা হয়েছে, কত টাকা আপনার লাগবে এবং কদিনের মধ্যে আপনার পরীক্ষা দিতে হবে, ফি আপনি পেমেন্ট করতে হবে কদিনের মধ্যে ইত্যাদি। আমরা কী করবো, নিচে চলে আসবো। এরপর আমরা সরাসরি যে আই অ্যাকসেপ্ট রয়েছে এই ডিক্লারেশন আমরা ক্লিক করবো। তো আপনি একবার পড়ে নেবেন। এরপর আপনি কন্টিনিউ যে রয়েছে কন্টিনিউ আপনি ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি ইউজার আইডি শো হবে এখানে। এরপর যে সমস্ত স্টার মার্ক রয়েছে সেগুলো আপনি ফিল আপ করতেই হবে, এবং ডান দিকে আপনার ফটো কিন্তু সব এই ফটো আপনাদের কিন্তু যে আপনার সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট চলে আসবে এনএসইআইটি এক্সামের সার্টিফিকেটে। তো প্রথমত রয়েছে বেসিক ডিটেলস, যেখানে আপনাদের এডুকেশন ডিটেলস রয়েছে, এখানে আপনার শিক্ষিত যোগ্যতা কী রয়েছে, উচ্চ মাধ্যমিক নাকি গ্র্যাজুয়েট নাকি পোস্ট গ্র্যাজুয়েট নাকি অঙ্গনওয়াড়ি নাকি আশা 10 পাস নাকি বিএসএনএল ক্যান্ডিডেট 10 পাস ইত্যাদি যেটা হয় এক কথা সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো আপনি যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর আপনাদের লেভেল এক্সাম, তো আপনাদের লেভেল এক্সাম আপনি কোন এক্সাম দিতে চান, অপারেটর চাইল্ড এনরোলমেন্ট নাকি আপনি এসিএমপি অপারেটর কাম সুপারভাইজার। তো আপনি কি এক কথা সার্টিফিকেট নিতে চান, আপনি শুধুমাত্র কি শিশুদের জন্য আধার কার্ড তৈরি করার সার্টিফিকেট নিতে চান, নাকি আপনি দুটো কাজের জন্যই এক কথায় বয়স্ক এবং কারেকশন দুটোই। তো সেটা আমরা কী করবো, ইসিএমপি অপারেটর কাম সুপারভাইজার যে রয়েছে এটা এই সার্টিফিকেট আমরা নেব, তাহলে আমরা সমস্ত কাজ করতে পারবো। এটা আমরা সিলেক্ট করলাম। তো আপনি আপনাদের সিলেক্ট করবেন। এরপর এক্সাম ল্যাঙ্গুয়েজ, তো আপনি কোন ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে চান, অসমিয়া নাকি বেঙ্গলি নাকি ইংলিশ নাকি গুজরাটি নাকি হিন্দি কানাডা ইত্যাদি। তো আমরা বাংলাতে পরীক্ষা দেবো, সেটা আমরা বাংলা সিলেক্ট করলাম। তো এরপর রয়েছে আপনাদের কিন্তু সিলেক্ট ইউর এনরোলমেন্ট এজেন্সি কোড, এখানে আপনি এজেন্সি কোড সিলেক্ট করে আমাদের ওয়েস্ট বেঙ্গল এক কথা সেটা আমরা সিলেক্ট করলাম। আপনি যেটা সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর আধার কার্ড নাম্বার আপনি যে শো হবে। এরপর নিচে আপনি পার্সোনাল ডিটেলস, যেখানে আপনার নাম, আপনাদের বয়স, এরপর আসে আপনার জেন্ডার, ইমেল আইডি, আপনার মোবাইল নাম্বার চলে আসবে। এরপর আপনাদের যে টেস্ট স্টেট রয়েছে, আপনার কোন স্টেট সেটা আপনি সিলেক্ট করবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল এক কথায় সেটা আমরা সিলেক্ট করবো। এরপর আপনাদের কোন সিটিতে আপনি পরীক্ষা দিতে চান সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর আপনাদের টেস্ট সেন্টার নেম আপনি এখানে ক্লিক করতে আপনি সেন্টার নেমে চলে আসবেন, সেটি আপনি খুঁজে নেবেন। তো এরপর আপনি নিচে চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে, এই সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করবেন। তো ক্লিক করতেই পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের কিন্তু এখানে সমস্ত ডিটেলসের প্রিভিউ চলে আসবে, যে আপনি ভুলে সেটা আপনি এডিটে ক্লিক করে এডিট করতে পারবেন। এখানে আপনাদের একটা শিক্ষিত যোগ্যতা, লেভেল অফ এক্সাম, এরপর আপনাদের ডেট অফ বার্থ, ইমেল আইডি, মোবাইল নাম্বার, এক্সাম সেন্টার কিন্তু হয়ে যাবে। এরপর আপনি নিচে চলে আসবেন। নিচে আপনি যে রেডি রয়েছে সব কিছু ঠিকঠাক থেকে আপনি কী করবেন, প্রসেস টু সাবমিট ফর্ম যে রয়েছে এই প্রসেস টু সাবমিট ফর্মে আপনি ক্লিক করবেন। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট। এখন আপনাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আপনি দেখবেন ভিউয়ের পাশে রয়েছে পেমেন্ট, এই পেমেন্টের অপশানে আপনি ক্লিক করবেন। তো পেমেন্ট অপশানে ক্লিক করতে এখানে রয়েছে আপনি অলরেডি পেমেন্ট নাকি আপনি অলরেডি পেড করেছেন। তো আপনি অনলাইনে যেহেতু আমরা পেমেন্ট করবো, এখন পেড করে নিই, সেটা আমরা কী করবো, প্রসেস টু পেতে ক্লিক করবো। এরপর ওকেতে ক্লিক করে দেবো। তো ওকেতে ক্লিক করতেই পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে, যেখানে আমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তাহলে আপনি আপনার কার্ড নাম্বার, আপনাদের এক্সপায়ারি ডেট যে রয়েছে সেগুলো আপনি ফিল করে নেবেন। এরপর আপনি পেন যে রয়েছে এই পেনে আপনি ক্লিক করে দেবেন, যেখানে আপনাদের কিন্তু 470 টাকা 82 পয়সা এখানে পেমেন্ট করতে হবে। যখন আপনি পেমেন্ট হয়ে যাবে এরপর আপনার কাজ কিন্তু শেষ। এরপর আপনাদের কিন্তু এক কথা এক্সাম সেন্টার যে রয়েছে সেই এক্সাম সেন্টার আপনি চুজ করতে হবে। তো আপনাদের যখন পেমেন্ট হয়ে যাবে এরপর আপনি স্লট বুক করতে হবে, সেখানে আপনি পেয়েছেন স্লট বুকের অপশন। তো আপনি কোন ডেটে এক্সাম দিতে চান সেই সেন্টার অনুযায়ী যে সেন্টারটি আপনি সিলেক্ট করবেন, সেই সেন্টারে আপনি ডেট সিলেক্ট করুন, আপনার পছন্দের মতো ডেট এবং টাইম। এরপর সেই টাইমে আপনি সেখানে চলে যাবেন আপনাদের এক্সাম দেওয়ার জন্য। তো আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে বলা হয়েছে কিন্তু আপনি পেমেন্ট করার 15 দিনের মধ্যে আপনার যদি কোনো রকম একটা ডেট অ্যাভেলেবল না হয়ে থাকে পরীক্ষা কেন্দ্রের সেই সেন্টারে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই ইমেল করতে পারেন, এবং আপনাদের বাকি যে স্টেপগুলো রয়েছে তারা কিন্তু বলে দেবে আপনাদের, নাহলে আপনাদের পয়সা কিন্তু নষ্ট হয়ে যাবে। এর পাশে আপনি কোনো রকম প্রশ্ন থাকে সেটা অবশ্যই আপনি কিন্তু এই যে ইমেলটি দেখতেই পাচ্ছেন একটা ফোন নাম্বার, এই ফোন নাম্বারে কিন্তু ইমেলটিতে আপনি কিন্তু মেল করতে পারবেন। সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে 9:30 থেকে কথায় সন্ধ্যা 6টা পর্যন্ত আপনি কথা বলতে পারবেন। তো এখন প্রশ্ন হলো যে আপনাদের পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো আসবে, এর জন্য আপনি দেখতেই পাচ্ছেন এখানে অপশন রয়েছে, এই লিঙ্কটিতে আপনি ক্লিক করবেন। সমস্ত লিঙ্ক আমি আপনার সুবিধাতে ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করবো, সেখানে আপনি কিনতে পারবেন। তো এরপর আপনি নিচে চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে নিউ লার্নিং গাইড অন আদার এনরোলমেন্ট আপডেটের জন্য আপনি কী প্রশ্নপত্র আসে, ইংরেজি, হিন্দি, আসামি, বেঙ্গলি। তো আপনি বেঙ্গলিতে ক্লিক করে বেঙ্গলি প্রশ্নপত্র ডাউনলোড করে পড়তে পারবেন। নিউ কোশ্চেন ব্যাংক, সুপারভাইজার অপারেটর সার্টিফিকেট। এরপর যারা শুধুমাত্র চাইল্ডের জন্য আদার সেন্টার খুলবেন তাদের জন্য এখানে শুধুমাত্র ইংরেজিতেই রয়েছে। এরপর নিউ কোশ্চেন ব্যাংক, সিইএলসি সার্টিফিকেট এক্সাম, তো বেঙ্গলি ইত্যাদি সমস্ত রয়েছে। আপনি বেঙ্গলিতে ক্লিক করে সেই পিডিএফ যে রয়েছে এক কথায় ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনি দেখতে পাবেন আদার আইন 2016 এখান থেকে প্রশ্নপত্র তার অ্যান্সারপত্র রয়েছে, আপনি এগুলো পড়ে নেবেন। তো এগুলো পড়ে সমস্ত প্রশ্নপত্র আপনি পড়ে যখন এক কথা সেন্টারে চলে যাবেন আপনি কিন্তু নির্দ্বিধায় পাস করে নেবেন। তো এখন প্রশ্ন হলো এখানে আপনি কত নাম্বার পেলে পাস করতে পারবেন, কী বলা হয়েছে 120 মিনিট আপনার সময় থাকবে এবং প্রশ্নপত্রের মান কিন্তু টোটাল রয়েছে 100 নাম্বার।
তো 2 ঘন্টা আপনার সময় রয়েছে, আপনাদের মধ্যে পরীক্ষা হবে, যেখানে আপনাদের কিন্তু 55 মার্ক কিন্তু পেতে হবে। তাহলে আপনি কিন্তু ইসিএমপি অপারেটর কাম সুপারভাইজার জুড়ে তাতে আপনি পাস করবেন এবং আপনি কিন্তু সার্টিফিকেট পেয়ে যাবেন। এবং আপনি 55 নিচে নাম্বার পেতেন, সেটা আপনার আবারও কিন্তু রিটেস্ট দেওয়ার জন্য একবার আপনার সময় দেওয়া হবে। তো আপনি রিটেস্ট দিতে পারবেন এবং আপনি কোয়ালিফিকেশন করে দেখেন, তো আপনি কিন্তু সার্টিফিকেট পেয়ে যাবেন। নাহলে আপনি পুনরায় আবারও কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তো এরপর আপনি যখন পাস করে নেবেন, এরপর আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। তার বাকি স্টেপগুলো আপনার কী কী রয়েছে সেগুলো আপনি জানার জন্য আপনি কী করবেন, এই যে টোল ফ্রি নাম্বারে দেখতেই পাচ্ছেন, এই টোল ফ্রি নাম্বারে আপনি কিন্তু সকাল 9:30 থেকে 6টা PM এর মধ্যে আপনি কল করতে পারবেন, কিংবা মেল করে আপনি আরও বেশি দিন তাদের সঙ্গে হেল্প নিতে পারবেন। যে এর বাকি স্টেপগুলো আপনি কী কী রয়েছে তারা আপনার কিন্তু জানিয়ে দেবে আধার সেন্টার খোলার জন্য।